হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে সায়েন্সের থেকে জিকে। তো এখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স দুটা থেকেই হচ্ছে জিকে রয়েছে, যেগুলো স্ট্যাটিক জিকে। তো আজকে প্রথম প্রশ্ন, লাফিং গ্যাস কোন গ্যাসকে বলে? এটা হলো নাইট্রাস অক্সাইড N2O। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, বনস্পতির ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহার করে? এটা H2 হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বায়ুমণ্ডলে যে বিরোধম নিষ্ক্রিয় গ্যাসটি সর্বাধিক, সেটা হচ্ছে আর্গন, আর সব থেকে কম থাকে রেডন। এবার ওয়াটার গ্যাস কোনটা? ওয়াটার গ্যাস হলো, ওয়াটার গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড CO আর H2, এটা দুটো মিলবদ্ধভাবে থাকে। এবার একটি আবদ্ধ পাত্রে কোনো গ্যাসের VOT দ্বিগুণ করা হলে P করলে কত? এটা হচ্ছে কি, এটা অঙ্কটা করে দেওয়া হচ্ছে। প্রথম ক্ষেত্রে P1 V1 বাই T2 থাকবে। তো দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু কী হবে, কী বলছে, P1টা P1 থাকবে, V1টা কি দ্বিগুণ, তাহলে 2V1 হবে, আর T2টাও দ্বিগুণ, তাহলে 2T2 2T1। এবার 2 কাটা গেলে হবে P1 V1 বাই T1। তো এখানে কী হবে, P আর Vটা অপরিবর্তিত থাকবে। এবার সর্বোচ্চ অক্সিজেন ওজনযুক্ত স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে শান্তমণ্ডল বলে। এখানে জেট বিমান চলাচল করে। এবার ইন্ডিয়া রিপাবলিক আর্মি একটি সূর্যসেন প্রতিষ্ঠা করে। বলবন থেকে শুরু করে গিয়াসুদ্দিন তুগলক পর্যন্ত সকল সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কে? আমির খুসরো। তারপর হচ্ছে প্রথম নিয়মিত মুদ্রা চালু করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন কে? ইলতুৎমিশ। তিনি টঙ্কা এবং জিওল মুদ্রা চালু করেন। এর মধ্যে টঙ্কাটা হচ্ছে সিলভার অর্থাৎ রৌপ্য মুদ্রা, জিতলটা হচ্ছে তামা দিয়ে তৈরি। এবার চহলগান ধ্বংস করেন কে? চেহেলগানি, এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন হলো ধ্বংস করেন। আর এই গিয়াসুদ্দিন বলবন তিনি নওরাজ উৎসব চালু করেছেন, যেটা পার্সিরা পালন করে। এবার মেসোপটেমিয়ার নলাকার কি বলছে, সিবোল হরপ্পার কোন দুটি কেন্দ্র থেকে পাওয়া গেছে? এটা মহেঞ্জোদারো আর কালীমোহন, এই দুটি কেন্দ্র থেকে পাওয়া গেছে। এরপর নেক্সট কোশ্চেন, আনটু দ্য লাস্ট, এটা জন রাস্কিনের লেখা। এরপর সর্বোত্তর কথা হচ্ছে সর্বোত্তর উন্নয়ন। দক্ষিণ আফ্রিকার কোন শহরে গান্ধীজিকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়? এটা হচ্ছে প্রেটোরিয়া শহরে। এবার সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বা হচ্ছে 11। এর পারমাণবিক বিন্যাসটা হলো 281। প্রথম কক্ষে 2, তারপর 8, তারপর 1। যে নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউটনের বেগ কমানো হয় D2O বা ভারী জল দ্বারা। এবার 2018 সালে কমনওয়েলথ গেমস হয় গোল্ড কোস্ট বা অস্ট্রেলিয়াতে, আর 2010-এ ইন্ডিয়া বা দিল্লিতে হয়। এক্সরে আবিষ্কার করে রঞ্জন, এটা উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এক্সরে হাড় বের করতে পারে না, সেই জন্য আমরা এক্সরের সময় এক্সরে করা হয় বলা হয় না, সেই জন্য হাড় বের করতে পারে না। তাই হাড় ভাঙা গেলে, কোথাও হাড় ভেঙে গেলে বা সেটা আমরা জানতে পারি। এবার ইলেকট্রনের আবিষ্কার হচ্ছে জে থমসন। ইলেকট্রন চার্জের আবিষ্কার হচ্ছে R.E. মিলিকান। নিউক্লিয়াস বা পরমাণু, এটা কি আবিষ্কার করছে? রাদারফোর্ড আবিষ্কার করে। তড়িৎ শক্তি বাণিজ্যিক একক হচ্ছে BOT। হিরোকের সংকট কোণ 24.4 ডিগ্রি। জলের সংকট কোণ 49 ডিগ্রি। কাচের সংকট কোণ 42 ডিগ্রি। তারপর হচ্ছে ফেরাস, ক্রোমিয়াম, নিকেল, এগুলো কী নিয়ে গঠিত? এটা হচ্ছে স্টেনলেস স্টিল এর মধ্যে গঠিত। তবে যে কোন বিক্রিয়ায় ধাতব অক্সাইড থেকে ধাতু পাই? সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। অক্সিজেন অপসারণ ঘটে আর অক্সিজেন জারণ ঘটলে এটা যুক্ত হলো জারণ। এরপর হচ্ছে দেখো, তেজস্ক্রিয় পরিমাপক যন্ত্রটা হলো কী যন্ত্রটা? সেটা হলো GM কাউন্টার। তারপর হচ্ছে সোলার কুকারে গ্রিন হাউস গ্যাসের প্রভাবের নীতি প্রয়োগ করা হয়। এবার কপার সালফেটের সঙ্গে জিঙ্ক যোগ করা হলে সেটা কি উৎপন্ন হবে? জিঙ্ক সালফেট একটা সাদা অধক্ষেপণ, আর কপার উৎপন্ন হবে। কপার হচ্ছে কী হবে? কপারটা হলে বের হয়ে যাবে। এবার মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে প্রচুর? সাগরমাথা নামে প্রচুর। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আয়ুষ বিদ্যালয় গড়ে তুলছে সিকিম রাজ্যের কেন্দ্রীয় সরকার। এবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো যে সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কবে আত্মপ্রকাশ করে? নেক্সট হচ্ছে 2016 সালে সিকিমে কোথায় 100% অর্গানিক কৃষিকাজ শুরু হয়? তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফার্স্ট ইন্ডিয়ান সিটি, যেটা হচ্ছে অর্গানিক স্টেট। হ্যাঁ, তারপর হচ্ছে মেরে ঘর মেরে নাম, এটা স্কিমটা পাঞ্জাব রাজ্যের CM চালু করেন। হুদহুদ নামকরণ করে ওমান, নামকরণ করে বুলবুল, নামকরণ করে পাকিস্তান। হুদহুদ নামকরণ করে ওমান আর বুলবুল নাম করে পাকিস্তান। তারপর ফণি নাম করেন বাংলাদেশ, আমফান নামকরণ করেন থাইল্যান্ড। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আরেকবার আমি এখানে বলছি। হুদহুদ নামকরণ করে ওমান, বুলবুল ঝড়ের নামকরণ করেন পাকিস্তান, বাংলাদেশের যেটা নাম করে সেটা ফণি, আমফান করে থাইল্যান্ড। যুগান্তর দল 1906 সালে হচ্ছে গঠন করে গিয়ে বরেন্দ্র কুমার ঘোষ। লেজিম, এটা কোথাকার নৃত্য? এটা মহারাষ্ট্রের নৃত্য, ভারতের তামিলনাড়ু। তারপর হচ্ছে আমাদের 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, সেটা জানো সবাই। তো কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, এটা গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে পার্সিলভেট ফার্স্ট 1855 সালে হুগলি ডিস্ট্রিক্টে গড়ে ওঠে। 3 বিঘা করিডোর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আর কোচবিহারের মধ্যে এটা গড়ে উঠেছে। IMF হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে এটা হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC। বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার কোথায় গড়ে তুলেছে? হায়দ্রাবাদে গড়ে উঠেছে।
এবার নেক্সট প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ 6 বছর। ওয়াল পোলিও ডে 24শে অক্টোবর। কাজ তাপের কুকুরি ভাই টিকার জনক হলো এডওয়ার্ড জেনার। পোলিও টিকার জনক হচ্ছে জোনাস লং। দিন সাগর, অল্পসাগর, উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর এগুলো করেন হলো বল্লা সেন। শম্ভু মহারাজ কথক নৃত্যশিল্পী। শম্ভু মহারাজ হচ্ছে কী নৃত্যশিল্পী? কথক নৃত্যশিল্পী হচ্ছে শম্ভু মহারাজ। ডায়নের মতে প্রাকৃতিক নির্বাচনের একক হচ্ছে প্রজাতি, হলো ডায়নের মতে প্রাকৃতিক নির্বাচনের একক। তারপর হচ্ছে কৃমি শ্বাসঙ্গ হলো ফুসফুস। আবার হর্ষিপের যুগকে বলা হয় কি? মেসোজিক যুগ। অভিব্যক্তির জন্য হলো ল্যামার্ক, আর অভিযোজন বললে সেটা হলো ডারউইন। মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলে কি বলে? নিউটন বলে। ডারউইনের লেখা বই হলো অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। জীববিজ্ঞানের কাজ কি করা? বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, খর্বতা দূর করে উদ্ভিদের এবং বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে। থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে টিএসএইচ। টিএসএইচ ফুল ফর্ম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের কম ক্ষরণে হয়, আর ডায়াবেটিস ইনসিপিটাস হলো এডিএসের কম ক্ষরণ হয়। এডিএসের ফুল ফর্ম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। তড়িৎ প্রবাহমাত্রার মাপক কি? যন্ত্র, এটা হচ্ছে অ্যামিমিটার। তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার। কার্যের এসে একক জুল, সেলসিয়াস একক হচ্ছে, আর কার্য আর শক্তির একক একই, তো কার্যের একক, কার্য ও শক্তির এসে একক হলো জুল, সেলসিয়াস একক হলো জুল। আর লুনার কৌশিক এটা কাকে বলে? এটা এজি নাইট্রাইট, অর্থাৎ মানে এজি মানে সোনাকে বলে সোনার নাইট। AgNO3। আর্গেনিয়াম নাইট্রাইট নাকি, এর আমি পুরো ইংরেজি নামটা ভুলে গেছি। তো এটা হলো সোনা AgNO3, এটা হচ্ছে লুনার কৌশিকের হলো সংকেত। তো তোমাদের সঙ্গে আমি অনেকগুলো প্রশ্নই আলোচনা করলাম, 40 থেকে 12টা, তো 41 থেকে তো 60 72টার বা 73টার মতো প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং আমি আমার কমিউনিটি পোস্টে অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর সঙ্গে পোল করে হচ্ছে অ্যান্সার দিই। তো তোমরা সেখানে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে নিজেদের কতটুকু প্রিপারেশান হয়েছে সেটা যাচাই করতে পারবে। তো এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই সবাই ভালো থাকো, সুস্থ থাকো।